প্রথমে আমি একটি বড় সাইজের বোলের মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরা, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো আর 1 চা চামচের মতো চাট মশলা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এই পর্যায়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার। আর এই কাজটি কিভাবে করছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছোট মাছগুলো। চেষ্টা করবেন এখানে একটি ছোট সাইজের মাছগুলো ব্যবহার করার। এতে করে কিন্তু ছোট মাছের এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি মজাদার হয়ে থাকে। দেখুন মাছগুলো কিন্তু সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো ধনেপাতা কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচের মতো লেবুর রস। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই পর্যায়ে এখানে লেবুর রসটা ব্যবহার করার। এতে করে ছোট মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো বেসন। আমি অল্প অল্প করে বেসন দিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নেব। একেবারে কিন্তু সম্পূর্ণ বেসনটা দিতে যাবেন না, এতে করে মিশ্রণটা অনেক বেশি শক্ত হয়ে যেতে পারে। অল্প অল্প করে বেসন দিয়ে এই মিশ্রণটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। যখন দেখবেন হাতে নিয়ে এগুলোকে একটি শেপ দেওয়া যাচ্ছে তাহলেই বুঝবেন মিশ্রণটা কিন্তু পাকোড়ার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন আমি কিন্তু একটা শেপ দিয়ে নিয়েছি। আপনারা যে যেরকমভাবে খেতে পছন্দ করেন ঠিক সেরকম শেপে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে পারেন। চুলায় একটি পাত্রে আমি তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে আমি একে একে কিছুটা পাকোড়া দিয়ে নিচ্ছি। দেখুন আমি বেশ কিছুটা পাকোড়া কিন্তু তেলের মধ্যে দিয়ে নিয়েছি। তারপর কিছুটা এক পাশ হয়ে আসলে এগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু খুবই আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার জালটা যেন এই পর্যায়ে মিডিয়াম লোতে থাকে, যাতে পাকোড়াগুলো ভিতর থেকে অনেক বেশি মুচমুচে হয়। চুলার জাল বেশি থাকলে কিন্তু ওপরটা খুব সহজেই কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। দেখুন আমার দুই পাশ খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর তাহলেই কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণই লোভনীয় এবং মজাদার ছোট মাছের পাকোড়া বলেন বা বড়া, যে নামেই বলুন না কেন এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর বিশেষ করে গরম গরম সাদা ভাতের সঙ্গে কিন্তু এটা একদম জমে যাবে। দেখুন আমার সবগুলো পাকোড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই মজাদার। আমি কিন্তু আজকে খুব সহজ নিয়মে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যাতে আপনারা খুব সহজে রেসিপিটা বাসায় তৈরি করতে পারেন। আর ছোট মাছের এই পাকোড়াটা যারা একবারের জন্য হলেও তৈরি করেননি তারা একবার তৈরি করে দেখবেন। এটা যে আসলে এতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। চলুন একটি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।